হ্যালো বন্ধুরা, রিঙ্কিস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব বাটা মাছ দিয়ে সর্ষে বাটার তেল ঝাল। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমরাও বাড়িতে ট্রাই করো। ঠিক আছে, চলো দেখা যাক আমি আজকের রেসিপিটা কীভাবে বানালাম। প্রথমেই দেখো, আমি এখানে 7 পিস মতো বেশ বড় সাইজের বাটা মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। হলুদও দিয়ে দিলাম, দিয়ে হাতের সাহায্যে মাছটাকে ভালো করে দুপিঠ আমি নুন হলুদ মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছ এরকমভাবে নুন হলুদ মাখিয়ে আমি রেডি করে 5-7 মিনিট রেখে দেব, যাতে নুন হলুদটা ভালো করে মাছের সাথে মিশে যায়। এরপরে যেহেতু আমি সর্ষে বাটা করব, তাই জন্য পুরো রেসিপিটা সর্ষের তেলে হবে। কড়াই গরম করে তাতে আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। অন্যদিকে মিক্সিং জারে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখব। তারপর একটা ঘন পেস্ট করে নেব। কড়াতে তেল গরম হয়ে গেলে তারপরে আমি আস্তে আস্তে করে মাছগুলোকে একে একে করে হালকা করে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটাও আমি লাল করে ভেজে তুলে নেব। দেখো, দু সাইড আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আমি একটা প্লেটে মাছগুলো তুলে নেব। ঠিক একইভাবে আরও কিছু মাছ আমি ভেজে তুলে নেব। এক এক করে মাছগুলো ভাজা হয়ে গেলে প্লেটে তুলে নেব। এরপরে কড়াতে আমি ফোড়নের জন্য আগে থেকে কিছু কাঁচা লঙ্কা, টমেটো আর কালো জিরে রেখে দিয়েছিলাম। সেই কড়ার মধ্যেই আমি দিয়ে দেব কালো জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। দেওয়া হয়ে গেলে সামান্য একটু নুন দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ টমেটোটা ভাজার জন্য নাড়াচাড়া করতে থাকব। টমেটোটা একটু ভেজে আসলেই আমি এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। দেওয়া হয়ে গেলে ভালো করে আমি টমেটোর সাথে মশলাগুলোকে মিক্স করে নেব আর মশলাগুলো কষাতে থাকবো যতক্ষণ না টমেটোটা ভালো করে নরম হয়ে যাচ্ছে ভেজে আর মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো। দেখো, মশলা কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল এতে অ্যাড করে দেব। দিয়ে আবারও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ফুটতে দিয়ে দেব, যাতে মশলার গন্ধটা চলে যায়। দেখো, ফুটে উঠেছে। এরপরে আমরা আগে থেকে যে সর্ষের পেস্টটা করে রেখেছিলাম সেটা এর সাথে দিয়ে দেব। সর্ষের পেস্টটা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে আমি আস্তে আস্তে করে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। দেখো, কত সুন্দর একটা কালার চলে এসেছে। ভালো করে মিক্স হয়ে গেলে আমি এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। বেশি ফুটলে তিতো হয়ে যাওয়ার ভয় আছে, তাই আমি একদম লো ফ্লেমেতে ফুটতে দেব। সামান্য একটু ফোটা শুরু হলেই আমি আস্তে করে সামান্য পরিমাণে নুন আগে দিয়েছিলাম, এখন অল্প দিয়ে দিলাম। এরপরে ভাজা মাছগুলো আস্তে আস্তে করে আমি কড়াতে দিয়ে দেব। প্রত্যেকটা মাছ ভালোভাবে দেওয়া হয়ে গেলে আমি খুন্তি দিয়ে মাছগুলো ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেব। এরপরে ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখো, ফুটে উঠেছে, কালারটাও সুন্দর চলে এসেছে, ঝোলের সাথে মাছটা ভালোভাবে মিশে গেছে। এবার কিছুটা ধনেপাতা আমি ধুয়ে কুচিয়ে রেখেছিলাম, সেগুলো ওপর থেকে ছড়িয়ে দেব। ধনেপাতাগুলো দেওয়া হয়ে গেলে
খুন্তি দিয়ে আমি ভালো করে আবার মিক্স করে নেব। এরপরে রেডি হয়ে যাবে আমার গরম গরম সর্ষে বাটা দিয়ে বাটা মাছের তেল ঝাল। চলো গার্নিশিংয়ের জন্য এবার একটা প্লেটে মাছগুলো আমি এক এক করে সাজিয়ে নেব। তারপরে ওপর থেকে সাজানো হয়ে গেলে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব, আর কিছুটা কুচানো ধনেপাতা ওপর থেকে দিয়ে দেব। এরপরে রেডি আমার সর্ষে বাটা দিয়ে বাটা মাছের তেল ঝাল। তোমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখো, অবশ্যই ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, আর চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থেকো নতুন নতুন রেসিপি আর ব্লগ দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।